হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে এক্সেল ইওর অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলটিতে স্বাগত। আজকে আমরা গোলসিক গোলসিক ফাংশন মাইক্রোসফটের গোলসিক ফাংশনে আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ দেখব, যেটা আমাদের ডে টু ডে বিজনেস অ্যানালাইসিসে খুব সাহায্য করবে। তো ধরেন আমরা এখানে স্ক্রিনে যে কিছু ডেটা দেখতে পাচ্ছি, এটা একটা ইমাজিনারি ডেটা। একটা ধরেন জুস বারের মান্থলি মান্থলি সেলসের ডেটা আছে, যেখানে আমরা জুস বারের মান্থলি কত ইউনিট সোল্ড হয়েছে, সেলিং প্রাইস কত, কস্ট পার ইউনিট পার গ্লাস কত, এবং তাদের জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্স কস্ট দেওয়া আছে। আর এই ডেটার উপর বেস করে আমরা ওদের রেভিনিউ বের করেছি। রেভিনিউ কেমন বের করেছি? ধরেন টোটাল ইউনিট সোল্ড পার মাল্টিপ্লাই উইথ গ্লাস পার ইউনিট। তো এখানে আমরা পেয়েছি 28,000। তো যেখান থেকে আমরা ওদের ইনকাম স্টেটমেন্ট মানে এই মান্থলি সেলস থেকে আমাদের প্রফিট হয়েছে নাকি লস, সেটা আমরা বের করতে পারতেছি। সে কীভাবে? ধরুন এখানে 28,000 ওদের রেভিনিউ হয়েছে, তাদের কস্ট অফ গুডস সোল্ড হলো কস্ট পার ইউনিট মাল্টিপ্লাই বাই ইউনিটস 14,000 টাকা, এবং তাদের জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 10,000। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4,230 টাকা ওদের একটা লাভ হয়েছে। তো এখানে আমি বিজনেসে ডে টু ডে বিজনেসে আরও কিছু কস্ট থাকে, যেমন ট্যাক্সেস থাকে, ডেপ্রিসিয়েশনস থাকে, সেটা আমি কনসিডারেশন আনিনি। জাস্ট এখান পর্যন্ত ফর দ্য সেক অফ অ্যানালাইসিস আমি এখান পর্যন্তই দেখেছি। ধরুন আপনি এখন জানতে চাচ্ছেন যে কত ইউনিট মানে আপনার ধরেন দরকার 15,000 টাকা নেট প্রফিট। তো এই জন্য আপনাকে কত ইউনিট সোল্ড করতে হবে। তো এটা খুবই বেসিক গোল সিকের ফাংশন, যেটা আমরা হোয়াট ইফ অ্যানালাইসিস গিয়ে গোল সিকে যেতাম। ধরেন সেট সেলে এটা সিলেক্ট করতাম, কত যাচ্ছে আমরা 15,000, এবং কোন সেল চেঞ্জের মাধ্যমে ইউনিট, সেটা হলো ইউনিট সোল্ড। তো আমরা দেখতে পাচ্ছি যে 833 ইউনিট সোল্ড করলে আমাদের নেট প্রফিট 15,000 হতো। কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, ধরুন আমাদের আগে ছিল 474, এখন হয়ে গেল 833, উইচ ইজ কোয়াইট ইম্পসিবল ইন রিয়েল লাইফ বিজনেস। তো এখানে কিছু কনস্ট্রেইন থাকে। কনস্ট্রেইন বলতে যেমন কিছু কনস্ট্রাকশন, যেমন আপনি জানেন যে আপনার যদি মান্থলি 474 সেল হয়, হয়তো পরের মাসে দিকে ডাবল হয়ে যাবে না, হয়তো কিছু 15-20% বাড়বে। বা আপনার প্রাইস ধরতেছেন 60 টাকা, আপনি তো ধরেন পরের মান্থে 90 টাকা 100 টাকা ধরা যাবে না। তো এরকম কিছু কনস্ট্রেইন আমি বের করে রেখেছি এখানে, যেটা হলো ধরেন এটা, যে আমরা ধরে নিলাম যে নেক্সট এই মান্থে 474 হচ্ছে, নেক্সট মান্থে 600 হবে, এবং প্রাইস 60 টাকা। আমরা যদি প্রাইস ইনক্রিজও করি ফর দ্য সেক অফ নেট প্রফিট 15,000, আমরা 75-এর বেশি ইনক্রিজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা গোলসিকে ব্যবহার করব, কিন্তু গোলসিকের একটু অ্যাডভান্স ফর্মুলা, যেটা আমরা এই ডেটা আপনার সলভার অপশনে পাবো। কিন্তু সলভার এই ফাংশনটি এক্সেলের অ্যাড অনে থাকে, যেটা আপনাকে এনেবল করতে হলে ফাইলে যেতে হবে, তারপর অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করলে এখানে একটা অ্যাডিনস অপশন পাবেন আপনি। এই অ্যাডিনসে গিয়ে এক্সেল অ্যাডিনস গো দিলে আপনার এই যে এখানে এই মেনুটা টিক দিয়ে আপনি ওকে করলে আপনার এখানে চলে আসবে। আমরা এখানেই যাব। আচ্ছা, এখানে একটা পপ আপ এসেছে। এই পপ আপের মধ্যে ওরা বলতে আছে যে সেট অবজেক্টিভ, কোন জিনিসটা আপনি, কোন অপশনটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, যেটা অটো ওরা সিলেক্ট করে নিয়েছে H11 4230, এবং ভ্যালুর মধ্যে রয়েছে আমরা 15,000 দেখতে পাচ্ছি। ওকে, আমি একটু আবার করি। আচ্ছা, সেট অবজেক্টিভে গেলে আপনি কোন জিনিসটা, কোন অপশনটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, হুইচ ইজ নেট প্রফিট, এবং ভ্যালু কত আনতে চাচ্ছি আমরা 15,000। এর পরের অপশনটা হলো বাই চেঞ্জিং ভ্যারিয়েবল সেলস, কোন ভ্যারিয়েবলসগুলো চেঞ্জ হবে এই যেটার জন্য নেট প্রফিট 15,000 হবে। আমাদের ক্ষেত্রে ইউনিট সোল্ড অ্যান্ড প্রাইস পার ইউনিট আমরা চাইলে কমা দিয়েও করতে পারতাম, বাট যেহেতু পাশাপাশি আছে আমি একবারে সিলেক্ট করলাম। তো এখানে আমরা দিব কনস্ট্রেন্টগুলো, যে কোন কোন এই দুটো ভ্যারিয়েবলে কনস্ট্রেন্টসগুলো কি। ধরুন ইউনিট সোল্ড which is less than or equal 600, যে এই 600 এর বেশি যাওয়া যাবে না। তো দিলাম এটা লেস দেন অর ইকুয়াল কনস্ট্রেন্টে 600, আমরা অ্যাড দেব, যেহেতু আমাদের আরেকটা কনস্ট্রেন্ট আছে
সেকেন্ড হলো প্রাইস পার ইউনিট, এটা এই ক্ষেত্রেও সেম, লেস দ্যান এর ইকুয়াল 75। যদি আমরা বাড়াতেও চাই আমরা 75-এর বেশি বাড়াতে পারবো না, তো আমরা ওকে করব। এবং সব ক্রাইটেরিয়া যেহেতু দিয়ে দিয়েছি আমরা যে নেট প্রফিট চেঞ্জ হবে বাই 15,000, ভ্যারিয়েবলসগুলো হলো এই দুটো, এবং কনস্ট্রেন্ট হলো এখানে যেটা আছে। আমরা সলভ দিলেই এটা হয়ে যাবে। ওকে চাপলেই দেখবেন যে এখানে 15,000 চলে আসছে, এবং আমাদের সোল্ড ইউনিট 556, যেটা আগে ছিল 400, 450 মতো, এবং প্রাইস পার ইউনিট 75। যদি আমি এই দুটা ভ্যারিয়েবল নেক্সট মান্থে এই ইউনিট 556 ইউনিট এবং 75 ইউনিট সোল্ড হয়, আমাদের নেট প্রফিট 15,000, এবং যেটা আমাদের ডিজায়ার্ড নেট প্রফিট ছিল সেটা আমরা পেয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।